দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদেরকে সংযুক্ত করছি আমি অনিক। এখন এই মুহূর্তে অবস্থান করছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঠিক নিচে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উপরে দোতলা সম্মেলন কক্ষে কিন্তু চট্টগ্রাম জেলার যে 10টি আসন রয়েছে সেই আসনগুলো থেকে প্রাপ্ত ফলাফল কিন্তু ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, এই কার্যালয়টি থেকে চট্টগ্রাম জেলার যে 10টি আসন রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম 1, 2, 3, 6, 7, 12, 13, 14, 15 এবং 16 আসনের যে প্রাপ্ত ভোটের যে ফলাফল, সেই ভোটের ফলাফলগুলো কিন্তু আসলে এখান থেকে প্রকাশ করা হচ্ছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী কিন্তু বিপুল ব্যবধানে আসলে চট্টগ্রামের এই 10টি আসনের 9টিতেই এগিয়ে রয়েছে বিএনপির ধানের শীষ মনোনীত যারা প্রার্থীরা রয়েছেন তারা। এবং একটি মাত্র আসনে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিএনপি প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাই এবং জানাতে চাই, চট্টগ্রাম 1 মিরসরাই আসনটিতে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 160টি, যার মধ্যে এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে, যেখানে 22,032টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন মিরসরাইয়ের ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন। দ্বিতীয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু মোহাম্মদ সাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 13,127টি ভোট পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে কিন্তু 140টি আসনের 20টি আসনের ফলাফল ইতিমধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর কিন্তু 18,119টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পেয়েছেন 6,290টি ভোট। এছাড়া চট্টগ্রাম 3 সন্দ্বীপের 84টি আসনে মধ্যে 19টি আসনের 84টি কেন্দ্রের মধ্যে 19টি কেন্দ্রের কিন্তু ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পাশা তিনি পেয়েছেন 13,283টি ভোট, এবং অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ আলাউদ্দিন তিনি পেয়েছেন 8,024টি ভোট। এছাড়া চট্টগ্রাম 6 রাউজান আসনে কিন্তু 95টি ভোট কেন্দ্রের মধ্যে 10টি ভোট কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী 9,866টি ভোট পেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন। এবং একই সাথে কিন্তু তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শাহজাহান মঞ্জু, তিনি পেয়েছেন 2,249টি ভোট। এছাড়া চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম 7 আসনের সর্বমোট 93টি কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, এবং এখানে কিন্তু হুম্মাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে 29,140টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের এটিএম রেজাউল করিমের তুলনায়। এটিএম রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এই আসনটিতে এখন পর্যন্ত যে 26টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, সেখানে পেয়েছেন তিনি 10,427টি ভোট। এছাড়া চট্টগ্রাম 12 পটিয়া আসনের 114টি ভোট কেন্দ্রের মধ্যে 55টি ভোট কেন্দ্রের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে মোহাম্মদ এনামুল হক ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি 63,440 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু তিনি বৃহত্তর সুন্নি জোটের মোমবাতি প্রতীক নিয়ে কিন্তু আসলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি 11,391 ভোট পেয়ে কিন্তু আসলে অবস্থান করছেন। এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম 13 আনোয়ারা ও কর্ণফুলী আসনটিতে কিন্তু চট্টগ্রাম 13 আনোয়ারা ও কর্ণফুলী আসনটির যে 118টি ভোট কেন্দ্র রয়েছে তার ফলাফল এখনও কিন্তু আসলে জানানো হয়নি। এছাড়া চট্টগ্রাম 14 চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এই আসনটির ফলাফলও জানানো হয়নি। এছাড়া চট্টগ্রাম 15 লোহাগাড়া ও সাতকানিয়া আসনটিতে একটি মাত্র আসন, যে আসনটিতে এখন পর্যন্ত জামাতের প্রার্থী শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন 51,764টি ভোট পেয়ে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল
নাজমুল মোস্তফা আমিন, তিনি পেয়েছেন ৪৫,৬89টি ভোট। আপনাদেরকে যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, এই যে আসনগুলোতে আসলে এখন পর্যন্ত ভোটের ফলাফল কেন্দ্র অনুযায়ী প্রকাশিত হয়েছে, সেই আসনগুলোতে এবং সেই কেন্দ্রগুলোতে কিন্তু গণভোটের যে ফলাফলটি রয়েছে সেই ফলাফলটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। চট্টগ্রাম ১ মিরসরাই আসনে গণভোটে হ্যাঁতে ভোট পড়েছে 18,400টি এবং নাতে ভোট পড়েছে 15,338টি। এছাড়া চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে হার পক্ষে ভোট পড়েছে 13,988টি এবং নায়ের পক্ষে ভোট পড়েছে 6,665টি। এছাড়া চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে হের প্রতি ভোট পড়েছে 26,661টি এবং গণভোটে নার পক্ষে ভোট পড়েছে 17,902টি ভোট। এছাড়া চট্টগ্রাম ১২ পটিয়া আসনে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 25,385টি এবং নায়ের পক্ষে কিন্তু ভোট পড়েছে প্রায় 58,482টি। এবং চট্টগ্রাম ১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আসনটির প্রতি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই আসনটিতে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট পড়েছে ৬৮,৯৪৭টি এবং নায়ের প্রতি ভোট পড়েছে ২৬,৪৮০টি। একে একে আসলে ভোট গণনা চলছে। ভোট গণনার পর যে ফলাফলগুলো পাওয়া যাচ্ছে তাই কিন্তু আসলে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং এখানে সম্মেলন কক্ষ থেকে কিন্তু এই ফলাফলগুলো প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে এখানে কিন্তু ভোটের যে ফলাফলগুলো রয়েছে তা কিন্তু তুলে ধরা হচ্ছে। চট্টগ্রাম জেলার যে 10টি আসন রয়েছে উত্তর এবং দক্ষিণে, সেই 10টি আসনের ভোট কেন্দ্রের যে সর্বশেষ ফলাফল, সেই ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।